নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। প্রায় 1000 বছরের পুরনো জনপদ নদিয়ার শান্তিপুর। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন একসময় নেপালের 7টি পরগনার মধ্যে শান্তিপুর অন্তর্ভুক্ত ছিল। সেই সূত্রেই এখানে বেশ কিছু বৌদ্ধ স্তূপও ছিল বলে মনে করা হয়। আজ যে জায়গাটির পরিচয় তুলে ধরব সেটিকে কেউ কেউ বলেন প্রাচীন বৌদ্ধ স্তূপের অংশ, কেউ বলেন সতীর পীঠ, আবার কেউ কেউ বলেন আসলে এই দেবী চণ্ডী। কথা হচ্ছে শান্তিপুরের নোয়াজানি তলা নিয়ে। যারা বলেন এটি আগে বৌদ্ধ স্তূপ ছিল, তাদের যুক্তিতে এই দেবীর আসল নাম লৌহজাঙ্গি। আবার কেউ কেউ বলেন এটি আসলে সতীপীঠ। পিতা দক্ষের যজ্ঞ অনুষ্ঠানে স্বামীকে আমন্ত্রণ না জানানোই লজ্জায় রাগে আত্মবিসর্জন দেন সতী। তখন দেবাদিদেব মহাদেব ক্রোধান্বিত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন তাতে পৃথিবী কেঁপে উঠেছিল। তখন মহাদেবের ওই রণংদেহী মূর্তিকে শান্ত করতে ভগবান শ্রীবিষ্ণু তাঁর সুদর্শন চক্র ছুঁড়ে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। সেই সময় সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে এক একটি পীঠের সৃষ্টি হয়। সেইভাবেই সতীর হাতের নোয়া পড়ে শান্তিপুরের এই জায়গা নোয়াজানি তলা নামে পরিচিত হয়, এমনটাই বলেন কেউ কেউ। আবার কেউ কেউ বলেন চাঁদ সওদাগর, মতান্তরে অন্য সওদাগর, তার সপ্তডিঙা নিয়ে বাণিজ্যে যাওয়ার আগে দেবী চণ্ডীর কাছে মানত করে তা পূরণ না করায় বর্তমান ডিঙিপোঁতা গ্রামের কাছে তার নৌকা ডুবি হয়। পরে স্বপ্নপ্রাপ্ত হয়ে তিনি নোয়াজানি বা লোহাজাঙ্গির কাছে এসে মা চণ্ডীর নামে পুজো দিয়ে যান। তাদের মতে এই দেবী আসলে চণ্ডী। আসলে নোয়াজানি বা লোহাজাঙ্গি বা দেবী চণ্ডী যাই হন, এই দেবীর কোনো রূপ নেই। 3টি গোলাকার প্রস্তর খণ্ডই হলেন এই দেবী। শান্তিপুর রেল স্টেশনের সামান্য দূরে 3 নম্বর রেল গেটের কাছেই এই নোয়াজানি তলা অবস্থিত। এখানে যাওয়ার অবশ্য সরাসরি কোনো রাস্তা নেই। রেল লাইনের পাশ দিয়েই বহু মানুষ সেখানে যান, যা যথেষ্টই ঝুঁকিপূর্ণ। রেল লাইনের ধারে বর্তমানে কিছুকাল হলো একটি ফটক করা হয়েছে, যা দেখে জায়গাটি চিনে নিতে অসুবিধা হয় না। আবার স্থানীয় অনেক মানুষ নোয়াজানি তলার পিছনের একটি বাগান দিয়েও যাতায়াত করেন এই পীঠে। বিশাল এক বাঁধানো অশ্বত্থ গাছের নিচে ছোট্ট মন্দিরে এই দেবী পূজিত হন। শান্ত নির্জন এই জায়গাটি ট্রেনের আওয়াজ বাদে অনেকটাই শহরের কোলাহল মুক্ত। ফলে এখানে এসে নির্জনে দুদণ্ড কাটালে মন শান্তিতে ভরে যায়। অনেকেই বলে থাকেন এই দেবী খুবই জাগ্রত। অনেকেই দেবীর কাছে অনেক কিছু মানত করে ফল লাভ করেছেন বলেও শোনা যায়। কেউ কেউ বলেন সিদ্ধ সাধকদের এই দেবী বুড়ির বেশেও দেখা দিয়েছেন একাধিকবার। কথিত আছে শ্রীরামকৃষ্ণদেবের গুরুদেব তোতাপুরী এই মাতৃস্থানে এসে সাধনা করে গিয়েছেন। এমনটাই শোনালেন সেখানে বসবাসকারী এক মাতৃভক্ত শ্যামল ব্যানার্জি। মা দাক্ষায়ণীর যে নোয়া, কথায় বলে সদবা নারীর ক্ষমতা বিরাট, তার নোয়ার সেই নোয়া পড়েছিল এখানে সত্যযুগে, যেটা নিয়ে 51 পীঠ। কিন্তু আমি মনে করি, যেটা আমার মত, যে 51 পীঠের আগে হচ্ছে এই নোয়া। আমি 3টে জায়গাকে আমরা খুব মান্যতা দিই। এক এই নোয়াজানি তলা, আর কামাখ্যা, আর তারাপীঠ। এই 3 জায়গা, এই 3 জায়গা হচ্ছে মহান জায়গা এবং সাধন পীঠ। আর এই মা খুব জাগ্রতা মা। এই মায়ের সম্বন্ধে আর কি বলবো, বহু কাহিনী আছে মায়ের। ইনি এই মাকে দর্শন পাওয়া যায়, উনি দর্শন দেয় একজন বুড়ি হিসেবে। এর তো বহু বয়স। এবং এইখানে রামকৃষ্ণদেবের যে গুরু ছিলেন তোতাপুরী, উনি এখানে মাতৃস্থানে এখানে এসে সাধনা করে গেছেন এবং সিদ্ধতা পেয়েছিলেন।
এবং শোনা যায়, কথিত আছে, শোনা কথা যে চাঁদ সদাগরের বজরা তখন এখান দিয়ে সুরধুনী গঙ্গা বইত, সেই সুরধুনির পাড়ে পড়েছিল নোয়া। আমরা যেটুকু জানি, যেটুকুনি শুনেছি লোক পরম্পরা এবং মুখে মুখে যেটা, কারণ এর তো কোনো কারুর কাছ থেকে যে একদম সঠিক তথ্য জানবো এর উপায় নেই, কিন্তু মা এখানকার ভীষণ জাগ্রতা। ওইখানে আছেন বাবা মহাদেব আর ওদিকে মা মনসা। এই দেবীর এত মাহাত্ম্য, এখানে বহু লোক এসে তারা জানায় তাদের মনস্কামনা এবং মা পূর্ণ করেন। এখানকার মা দেবী খুব দয়ালু, এবং দয়ালু, এত দয়ালু যে যা চায় সব পায় তারা এসে পূজা দেয় এবং ভক্তরা আসে। এই নোয়াজানি মায়ের মাহাত্ম্যের কথা শোনালেন এখানে প্রায় 12 বছর ধরে মায়ের সাধনায় থাকা জুনা আখড়ার নাগা বাবা মহন্ত অঞ্জনানন্দ গিরি মহারাজ। তিনি বললেন, এই এলাকায় আগে আদিবাসীদের বসবাস ছিল যথেষ্ট সংখ্যায়। তাঁরা মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। অতীতে বৃষ্টির অভাবে চাষের কাজ ব্যাহত হলে গ্রামের আদিবাসীরা গঙ্গা থেকে 108 ঘড়া জল এনে মাকে স্নান করালে বৃষ্টি হতো। মায়ের এখানে আছি আমি 12-13 বছর হয়ে গেল। একদম সুন্দর জায়গা, নির্ঝুম নিরালা জায়গা, সাধনা পীঠ, সাধনা করার জায়গা। বাহ, আর কোনো জানা আছে? আর মায়ের কাছে বাসনা কামনা যে যা বলে সব পূরণ মা হয়ে পূরণ যায়, করে এটাই। দেন। হ্যাঁ, মা মহাশক্তি আছে এখানে, নির্ঝুম নিরালা ভাবে। এখানে মা এলেন কিভাবে? এখানে শুনেছি মা সেই সত্যযুগের যে মায়েদের খারু পরে, সেই খারু পরে এখানে সে থেকে নোয়াজনী পীঠ হয়ে গেছে। নোয়া থেকে নোয়াজানি। হ্যাঁ, নোয়া থেকে নোয়াজনী, মা নোয়াজনী নামে প্রসিদ্ধ আছে। মায়ের এখানে পুজো বা করলে মাকে মনে যেটা ধরো বাসনা কামনা হয় অধিকাংশই পুরো হয়ে যায়। অনেকের মানে সাকসেস হয়ে যায়, যারা মনে মনে বাসনা কামনা করে যায় হয়ে যায়, এসে আবার মাকে পুজো দেয়। এরকম কোনো ঘটনা জানা আছে যে এরকম বলেছেন তারা এসে আমি এই মায়ের কাছে কামনা করেছিলাম, মা পূর্ণ করেছেন? হ্যাঁ, একটু বলুন। এরকম আছে অনেক। মনে আছে কিছু? মনে আছে বলতে ধরো এখানে যেরকম একটা বড় মাহিত্য, এখানকার যেরকম আদিবাসী আগেকারে হুম এই ওদিকটা আছে, হুম সব চাষি এলাকার আদিবাসীরা আগে যখন বৃষ্টি হতো না তখন এই মায়ের কাছে গঙ্গা থেকে 108 ঘড়া জল এই মাকে দিয়ে স্নান করালেই বৃষ্টি অটোমেটিক হতো। এরকম অলৌকিক তত্ত্ব আছে মায়ের। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে এখানে বার্ষিক উৎসব হয়। বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক ভক্ত এখানে ভিড় জমান। রান্না হয় প্রচুর পরিমাণে খিচুড়ি ভোগ। ভক্তি বিনত চিত্তে সে প্রসাদ গ্রহণ করেন ভক্তেরা। আবার কৌশী অমাবস্যাতেও এখানে মায়ের বিশেষ পুজোয় প্রচুর ভক্ত সমাগম হয়। মাঘী পূর্ণিমার হচ্ছে উৎসবটি করে এখানে 3 নম্বর গেট বলে যে জায়গাটি আছে, সেখানকার যারা হচ্ছে অধিবাসী তারা এই উৎসবটি করেন। আর কৌশী অমাবস্যায় উৎসবটি করেন থানার মোড়ের মনোজ সরকার। এই দুটি উৎসব আমাদের হয়। কেমন লোক আসে? তা আমি এইবার প্রথম দেখলাম কৌশী অমাবস্যায় প্রচুর লোক, কয়েক হাজার লোক, মানে যেটা 5 থেকে 5,500 লোক কম করে। প্রত্যেকে প্রসাদ পান? হ্যাঁ, প্রত্যেকে, যেমন খিচুড়ি ভোগ, তার সঙ্গে আলুর দম, শাক যা থাকে, যা হয় সেইগুলো সকলেই পায় এবং তারা খুব খুশি মনে সেই প্রসাদ গ্রহণ করে। তবে এখানে আসার সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তার অভাব। এই নোয়াজানি তলায় আসার নির্দিষ্ট কোনো রাস্তা নেই। ভক্তেরা জীবনের ঝুঁকি নিয়েই রেল লাইনের ওপর দিয়ে এখানে আসেন। এখানকার সাধক ও ভক্তেরা আবেদন জানাচ্ছেন জনপ্রতিনিধি বা ভক্তদের কাছে, যদি রেল লাইনের পাশ দিয়ে এখানে আসার জন্য একটি পাকা রাস্তা কেউ নির্মাণ করে দেন, তাহলে আরও বেশি সংখ্যক ভক্ত এখানে নিয়মিতভাবে আসতে পারেন। তবে আমাদের একটা মুশকিল এখানে, যে মায়ের স্থানে আসার কোনো রাস্তা নেই। যে আমরা একটা রাস্তার জন্য খুব চেষ্টা করছি, যদি এই পাশ দিয়ে, লাইনের পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা 8 থেকে 10 ফুটের হয়,
তাহলে বহু ভক্ত এখানে হচ্ছে আসতে পারে। যেমন 3 নম্বর গেট থেকে এই মায়ের মন্দিরে, আবার বাতনাথ থেকে মায়ের মন্দিরে। যেহেতু এই দু জায়গায় স্টেশন আছে, এই স্টেশন ছাড়া যারা লোক তারা কেউ আসতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। এইবারে যদি শান্তিপুরের কোনো সহৃদয় ব্যক্তি তিনি যদি দায়িত্ব নিয়ে এই রাস্তাটা তৈরি করিয়ে দেন লাইনের পাশ দিয়ে, এটা 8 থেকে 10 ফুট রাস্তা বহু জায়গাতে আছে, ট্রেন লাইনের পাশে ঢালাই পথ। রেল যদি অনুমতি দেয়, রেল কিন্তু শুভ কাজে যে অনুমতি দেয় না তা নয়। এখানে যেমন অনেক ট্রেন আছে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় স্পিড কমায়, তারা কোনো সাইরেন দেয় না এবং খুব আস্তে আস্তে যায়। এটা কিন্তু বহুদিন ধরে চলছে। এইবারে যদি যারা একটু দয়া করবেন, যদি একটু দায়িত্ব নেন যে আমাদের একটা ঢালাই রাস্তা যাতে তৈরি হয়, এই ব্যাপারে যদি তারা সাহায্য করেন বা উদ্যোগী হন, তাহলে এই মা অনেক প্রসার লাভ করবেন। এখানে অনেক ভক্ত আসেন, তারা আসতে পারেন। এখানে মানে আসা যাওয়ার সুন্দর কোনো রাস্তার ব্যবস্থা নেই। মায়ের টানে চলে আসে সব ভক্তবৃন্দ। আর বাৎসরিক অনুষ্ঠানে কোথা দিয়ে সব দিক দিয়ে লোকজন এসে ভর্তি হয়ে যায় এখানে মাঘী পূর্ণিমায়। কি ভাবছেন? কাছাকাছি বাড়ি অথচ আসা হয়নি এমন একটি ঘটনাবহুল জায়গায়? উৎসবের দিন তো আছেই, এছাড়াও যে কোনো দিনই শান্তিপুর বানক পেরিয়ে ডান দিকের বাগান দিয়ে একটু কষ্ট করে চলে আসতে পারেন এই নোয়াজানিতলায়। এখানকার নির্জন পরিবেশে এসে দুদণ্ড কাটালে আপনার মন শান্ত পবিত্র হয়ে উঠবে। একবার এই নোয়াজানিতলায় গেলে দেখবেন এখানকার অশ্বত্থ গাছে আশ্রয় নেওয়া চেনা অচেনা নানান পাখির ডাক আপনাকে আবার আসার জন্য হাতছানি দেবে। সত্যনারায়ণ গোস্বামীর উপস্থাপনা, প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। ছন্দ শ্রুতি কথা আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কবিতাকে ভালোবেসে কিছুক্ষণ কবিতা ও শ্রুতি নাটকে উপস্থিত থাকতে চলেছেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। সঙ্গে থাকবেন কবি চন্দননাথ, কবি কেষ্টমণ্ডল, বাচিক শিল্পী সম্রাট দত্ত এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বাচিক শিল্পীরা। থাকবে স্বপ্নকথা কল্যাণী এবং ছন্দশ্রুতি কথার সমস্ত ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আগামী 9 মার্চ শনিবার বিকেল 3:30 থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।